তো বাংলাদেশের যে ফ্যাসিবাদীরা এখনো বলে আমার কি দোষ, তারা কিয়ামত পর্যন্ত, তাদের কিয়ামত মানে তাদের মৃত্যু পর্যন্ত আমাদের পিছনে লেগে থাকবে এরা। কারণ ওরা এখনো বলে যে আমার কি দোষ। ওরে সর্বনাশ! তাহলে আর কত খুন করলে তুমি মনে করবে যে আমার দোষ হয়েছে? আমার মনে হয় 20 কোটি মানুষ খুন করলেও সে গিয়ে বলবে ভাই আমার কি দোষ, ওরা অপরাধ করেছে, শাস্তি পেয়েছে। আমাকে ডিবিতে এটাই বলেছিল, সরকারের কি দোষ, আপনারা দোষ করেন, আপনারা ধরা খান, ওনারা সব জিব্রাইল, মিকাইল, ইসরাফিল ফেরেশতা, আমার কি দোষ? নাউজুবিল্লাহ মিন যালিক। ওদের কুফরি, বেঈমানি, জুলুম, হারামখুরি করতে করতে মানবীয় মন বলতে কিছু নেই, অনুশোচনা বলতে কিছুই নেই। কি বুঝাবেন? এই জন্যই ডেভিল হান্ট, বুঝিয়ে কোনো কাজ হবে না। কঠিনতম শাস্তি দিতে হবে ন্যায় বিচারের মাধ্যমে। আমরা কারোর প্রতি অন্যায় চাই না, কিন্তু ন্যায় বিচারের যতটুকু আসে একেবারে চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত এবং জখমের বদলে জখম, এই বিচারটা করে ফেলতে হবে। وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ। আমি তাওরাত, ইনজিল, তাওরাতে লিখে দিয়েছি ওদের জন্য যে জানের বদলে জান, ওয়াল আইন বিল আইন, চোখের বদলে চোখ, ওয়াল আনফ বিল আনফ, নাকের বদলে নাক, ওয়াল উযুন বিল উযুন, কানের বদলে কান, ওয়াসসিন বিসসিন, দাঁত ভাঙলে দাঁতের বদলে দাঁত ভেঙে দিতে হবে। ওয়াল জুরুহা কিসাস, যেই মাত্রার জখম ইনজুরি করবে সেই মাত্রার তুমি ইনজুরি করবা। বাংলাদেশ সরকারের প্রতি এই আইনটা এখন বাস্তবায়ন করার আহ্বান জানাচ্ছি আজকের এই খুতবা থেকে। এরা বুঝবে না, এদেরকে বুঝিয়ে কোনো লাভ নেই। এরা এখনো বলে আমার কি দোষ। আস্তাগফিরুল্লাহ। অথচ বাবা আদম, তিনি যখন শয়তান কর্তৃক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, শয়তানের নামটাই নেন নাই, 100% দোষ নিজেকে দিয়েছেন, 100% দোষ নিজেকে দিয়েছেন। রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব, জুলুমটা তো আমি আর হাওয়া করেছি আমাদের উপর, অবিচারটা আমাদের উপর আমরা দুজনে করেছি। এখন শয়তানের প্রসঙ্গ তা এখানে উনি উল্লেখ করেন নাই, কারণ সে তো শত্রু, সে শত্রুর কাছে শত্রু করবেই, আমি তার ফাঁদে পা দিব কেন? অতএব দোষটা আমার। আপ ভালো তো জগৎ ভালো, মহাজগৎ, আপনার প্রত্যেকটা আল্লাহর সৃষ্টি মানুষ এমন কঠিন হেফাজতে নিয়মে আবদ্ধ, সে এমন সেফ লতে আল্লাহ তারে চালান। সমগ্র মানব জাতি, ওয়ালাম লাউ আন্নাল উম্মা ইসতামাউ ইয়ানফাউকা বিশাই লাম ইয়ানফাউকা বিশাই, সারা বিশ্বের মানুষ যদি তোমার কোনো উপকার করার জন্য ঐক্যবদ্ধ হয়, কিছুই উপকার করতে পারবে না ইল্লা মা কাতাবাল্লাহু লাক, যতক্ষণ না আল্লাহর কলম না মারেন যে হ্যাঁ এইটা আমি দিচ্ছি, তখন তোমরা বাস্তবায়ন করতে পারবে। ওয়ালাউ ইসতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাই, তারা যদি সবাই ঐক্যবদ্ধ হয় সারা ওয়ার্ল্ডের কুল মাখলুকাত যে তোমার ক্ষতি করবে, কিচ্ছু ক্ষতি করতে পারবে না। লাম ইয়াদুররুক, কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, আল্লাহ যদি কলম মারেন যে তোমার দোষ আছে, এই অপরাধটা, এই ক্ষতিটা তোমার হোক, তখনই মানুষের হাতে বাস্তবায়ন হবে। অপরাধীকে মানুষের হক খাওয়া, মানুষ খেকো, যারা মানুষ খেকো, অধিকার খেকো, মানুষের সম্পদ খেকো, যারা জালিম, দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, মুসলিম মানচিত্র ধ্বংসকারী, এদের পক্ষে কেউ যাবেন না। কোনো উকিল যদি এদের পক্ষে দাঁড়ান, সাজা আসমানের সাজা আপনিও খাবেন। কোনো বিচারক যদি কোনো পার্শিয়ালিটি করেন, স্বজনপ্রীতি করেন, এদেরকে মুক্তি দিয়ে দেন অন্যায় করে কোনো কিছুর বিনিময়ে বা অন্য যে কোনো কারণে ছেড়ে দেন, আকাশের শাস্তির জন্য আপনি রেডি থাকবেন। কোনো ব্যক্তি এদের পক্ষে যাবেন না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সূরা আল মাইদার 2 নম্বর আয়াত, যে কোনো আল্লাহ থেকে ডিটাচড করে দেয়,
ছিন্ন করে দেয়, এগুলোকে বলে ইসমন, পাপ। আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে, কুপুরি, শিরকি, মুনাফিকি, জিনা, ব্যভিচার ইত্যাদি এইসব পাপ, যে কোনো পাপ আল্লাহ থেকে তোমাকে দূরে সরাবে। এইসব কাজে কেউ কাউকে সহযোগিতা দেবে না। যদি দাও তাহলে সহযোগীও পাপী, সহযোগীও পাপী। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবু ঘৃণা তাহে যেন তৃণসম দহে, এটা তাকে দগ্ধ করবেই। ওদওয়ান হলো সৃষ্টির মধ্যে সীমালঙ্ঘন, সৃষ্টির অধিকার হরণ। স্রষ্টার অধিকার হরণের পাপগুলোকে বলে ইসমুন, আর সৃষ্টির অধিকার হরণের পাপগুলোকে বলে ওদওয়ান, বর্ডার ক্রস। অমুকের জমিটা দখল করেছে, অমুকের ব্যবসায়িক সেন্টারটা খেয়ে ফেলেছে, অমুকের এত টাকা নিয়েছে, অমুকের এই করেছে। এগুলি হলো ওদওয়ানওয়ালা। এদের পক্ষে যদি আপনি দাঁড়ান, যে যাবেন, আল্লাহ তো জানেন যে আপনি পাপের পক্ষ নিয়েছেন, পাপীর পক্ষ নিয়েছেন। পানিশমেন্ট, টর্মেন্ট, এই ভয়াবহ পর্বে এখন আপনার উপরে পতিত হবে। কেউ এদের পক্ষ নেবেন না। পক্ষ নিছেন তো আপনিও মরছেন, আপনি বিপদ টেনে আনলেন, কারো পক্ষে উচিত না। আমি এই কথাগুলো এত শক্ত করি কেন বলি? কারণ আমাদের এই যুগটি নতুন একটি যুগ শুরু হয়েছে। আমি অনেক বক্তব্যে বলেছি 2024 তাজদীদি সন, নবায়নের সন, বিশ্ব নবায়নের সন। পৃথিবী এখন নতুনভাবে গড়বেন আল্লাহ ইসলামকে দিয়ে, কোরআনকে দিয়ে। গাজায় যারা আক্রমণ করার জন্য হম্বিতম্বি করছেন, সাবধান হয়ে যান, মেছাকার হয়ে যাবেন। ওই ফিলিস্তিনকে নিয়ে অনেক কিছু করছেন, আমরা দেখছি। আকাশের মার খাওয়ার জন্য প্রস্তুতি নেন। মানচিত্র মুছে যাবে আপনাদের, অস্তিত্ব বিলীন হয়ে যাবে আপনাদের। যারা এই ফিলিস্তিনের উপরে ভাবছেন ওদের তো কি আছে, জাহান্নাম বানিয়ে দেব, তাদেরই সব আছে, আপনার কিছু নেই, আপনি সর্বহারা। যিনি এত দাম্ভিকতা করছেন, ফেরাউনে বলেছিল, কি বলেছিল? লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন। ও মুসা, আমি ছাড়া কাউকে যদি লর্ড মনে করো, আইনদাতা, হুকুমদাতা মনে করো, একেবারে কারাগারে তোমাকে আবদ্ধ করে জীবনটা ওখানে পৌঁছিয়ে দেব। চিরকাল মাসজুন হয়ে, কারারুদ্ধ হয়ে থাকতে হবে। কে কারারুদ্ধ হয়েছে আর কে হয়নি, ইতিহাস তো সাক্ষী। আজকে ফিলিস্তিন, গাজা নিয়ে যারা বড় বড় কথা বলছেন, আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রথম হাসি আর শেষ কান্নার দৃশ্যটা। আপনারা প্রথমে হাসবেন, কারণ আপনাদের অনেক বিমান, কামান, অনেক গোলা, অনেক সৈনিক, অনেক অ্যাটম বোম, হাবিজাবি, কত কিছুই তো আছে। আপনারা এই জন্য প্রথমে হাসতেছেন, তাই না? কিন্তু পরে যে কাঁদতে কাঁদতে বিদায় হবেন, এটা দেখতে পাচ্ছি। আর আমরা প্রথমে কাঁদবো আপনাদের আক্রমণের শিকার হয়ে, কিন্তু পরে আমরা হাসবো ইনশাআল্লাহ। গত 1.5-2 বছরের আক্রমণে প্রথমে কেঁদেছি, পরে আমরা হেসেছি আলহামদুলিল্লাহ। শেষ হাসি আমরাই হাসবো। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। শেষ সুন্দর পরিণতিটা আমার যারা দল মুত্তাকিন, আমার যারা পরিষ্কার পরিচ্ছন্ন নীতিবান গোলাম বান্দা, ওরাই তো শেষ সুন্দর পরিণতিটা ভোগ করবে। ফেরাউন শেষ পরিণতিতে শেষ হাসি হাসে নাই, এখনো কাঁদে। মূসাই শেষ হাসি হেসেছিলেন। নূহ আলাইহিস সালাম কেঁদেছিলেন বহু বছর, কিন্তু শেষ হাসি আজও হাসছেন, হয়তো কবরেও সেই হাসি মিলিয়ে যাবে না কখনো। কারণ সুন্দর বিনিময় মুমিনরা যখন পায়, এটা আর কখনো শেষ হয় না। আবু জাহাল কতই তো ট্রল করেছিল, হেসেছিল প্রথমে, কিন্তু বদরের খুন হওয়ার পরে, বদর যুদ্ধে সেই যে কান্না, সেই কান্না তো আর থামবে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেলাল, নির্যাতিতরা সেই যে হেসেছেন, তাদের হাসি আর কখনো ফুরাবে না। প্রথমে হেসে লাভ কী রে ভাই? মাঝে মধ্যে বিশ্বকাপ ফুটবল খেলার দৃষ্টান্ত আমরা বলি। কোন বছর জানি দেখলাম, প্রথমে 5 গোল দিয়ে খুব হাসতেছে, খুব খাচ্ছে দাচ্ছে একেবারে, শেষে 7 গোল খেয়ে কাঁদতে কাঁদতে বেরিয়েছে। আর যারা প্রথমে 5 গোল খেয়ে কেঁদেছিল, তারা পরিণতিতে দেখলাম হাসতে হাসতে মাঠ ছাড়ছে। এটাই হবে। গাজার বন্ধুরা, গাজাকে নিয়ে যারা খুব বড় হুমকি ধমকি দিচ্ছেন, আমরা নাম নিচ্ছি না, নাম নিলে তো আপনি মাইন্ড করবেন।
কিন্তু সারা পৃথিবী জানে আমি কাদের কথা বলতে চাচ্ছি। আপনাদের প্রথম হাসিটা আমি দেখছি আর শেষের কান্না দেখছি, কারণ আকাশের মতো এত অ্যাটম বোম আপনার কাছে নাই। আকাশে অর্ডার দিলে একটা পাথরেই আপনার 100 কোটি নিউক্লিয়ার বোমের চেয়ে বড় পাওয়ারফুল। আল্লাহু আকবার। এমন স্টেরয়েড আকাশে মঙ্গল শনি বেল্টে রেডি করা আছে, একটা ছুঁড়ে দেবে পার আওয়ার 3 লক্ষ কিলোমিটার গতি নিয়ে যখন ছুটবে, গতিময়তার কারণে ম্যাটারে নিউক্লিয়ার বোমে পরিণত হবে। আল্লাহু আকবার। স্টোনগুলি নিউক্লিয়ার বোম হয়ে যাবে আল্লাহর গতির সামনে, গতির কারণে। অতএব এইসব কিছু নিয়ে এখন হাসবেন না দয়া করে, আর বর্ডার ক্রস করবেন না। তারপরেও ক্রস করবেন, কারণ এটা জানি আবু হুরায়রার গোপন ব্যাগে আছে, কোরআন সুন্নাহয় আছে, আপনারা ক্রস করবেন। কিন্তু বলার দায়িত্ব আছে, এই জন্য বলে দিলাম, সাবধান করে দিলাম, সাবধান হন। আগের দিন বাঘে খেয়েছে, এখন আর 2023 না, 2024 পরবর্তী পৃথিবী মুসলিম উম্মার, 2024 পরবর্তী পৃথিবী আল্লাহর, 2024 পরবর্তী পৃথিবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, 2024 পরবর্তী পৃথিবী আল কোরআনের, 2024 পরবর্তী পৃথিবী ফিলিস্তিনের সেই নির্যাতিত, নিষ্পেষিত, বিতাড়িত দুর্বল জনগোষ্ঠীর। অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদ। আমার পরিকল্পনা ফাইনাল হয়ে গেছে। কি পরিকল্পনা? যাদেরকে হীনবল করা হয়েছে, তোমরা হীনবল করেছো, আমি এখন তাদেরকে ইহসান করব, দয়া করব, স্নেহের বাঁধনে আবদ্ধ করব। ও নাজআলাহুম আইম্মা, ওদেরকে বিশ্ব নেতা বানিয়ে দেব। ইতিমধ্যে ফিলিস্তিনের মায়েরা বিশ্বনেত্রী হয়ে গেছেন, ছেলেরা বিশ্বনেতা হয়ে গেছেন। সবাই বলে যে এই ঈমান কোত্থেকে শেখা যায়? পৃথিবীর সর্বাধুনিক উইপন্স, মরণঘাতী এসব মানবঘাতী এসব অস্ত্রের সর্বোচ্চ ব্যবহারের পরেও হাসি মুখে তারা সামনে আসে। ব্যাপারটা কি? তো বিজয়ী তো হয়ে গেছে, বিশ্বনেতা অলরেডি হয়ে গেছে ওরা, যাদের জন্য অমুসলিম জাহানের সব বিশ্ববিদ্যালয়ে বিনা পয়সায় মিছিল হয়, বিক্ষোভ হয়, তাদের জন্য জীবন দিতে আসে মানুষ। এটা তো নেতৃত্ব পেয়ে গেছে তারা। আর বাকি আছে তোমাদের ভূমির ওয়ারিস এখন তারা হবে। তোমরা ভূমি ছাড়া হয়ে যাবে, ওরাই হেরিটেজ পাবে। তোমাদের ঘর দুয়ার বাড়ির মালিকানা আমি তো মালিক, আমি দিয়ে দিলাম ওদেরকে। আল্লাহু আকবার। ফিলিস্তিনে যখন ইসলামী খেলাফত নামবে, এজা রাআইতাল খেলাফা, ইবনে হাওয়ালা নবীজি তার সাহাবীকে বলছেন, এজা রাআইতাল খেলাফা, যখন দেখবা ইসলামী খেলাফা, নাজালাতিল আরদাল মুকাদ্দাসা, ফিলিস্তিনে নাজিল হয়েছে। ফিলিস্তিনে লড়াকু একদল লোক, কেউ পরাস্ত করতে পারছে না, এমন দল যখন এসে যাবে, খেলাফতের বীজ বপন হয়ে যাবে, তখন পৃথিবী এক মহা বিপর্যয়ের পর্বে ঢুকবে। অলরেডি ঢুকে গেছে। এই 2025 ভয়াবহ একটি সাল। ফাকাদ দানাতিজ জালাজিল ওয়াল বালাবিল ওয়াল উমুরুল ইজাম। ভূকম্পন আসবে, পারমাণবিক বিস্ফোরণের কম্পন আসবে, ভয় ভীতির হৃদয় কম্পন আসবে। ওয়াল বালাবিল, প্রচণ্ড বিশৃঙ্খল পরিস্থিতি বিশ্বময়, বাংলাদেশ সহ বিশ্বময় ছড়িয়ে পড়বে। গোটা আরব জাহানের নেতৃত্বগুলো, সরকারগুলো এখন সব কিছু চেঞ্জের মুখে পড়বে। আসবে, ভালোরা আসবে, যারা অতীতে ছিল তাদের যারা ভালো হয়ে যাবে তারা টিকবে, ভালো হবে না তারা হারিয়ে যাবে। ওয়াল উমুরুল ইজাম, একটার পর একটা বিশাল বড় বড় বিশ্ব নাড়িয়ে দেওয়ার মতো ঘটনা, সিরিজ ঘটনা, মহা দুর্ঘটনা ঘটতে থাকবে, যাতে জালিমরা নিপাত হয়ে যাবে এবং মুমিনরা ইনশাআল্লাহ উঠে আসবে। অপেক্ষায় থাকো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন। আমি যেই বিষয়টি নিয়ে কথা শুরু করছিলাম, যে জালিমরা বলে আমার কি দোষ, আমাদের কি দোষ। অতএব এই শ্রেণীর জালিমদেরকে কখনো বসে আনা যাবে না। জেলখানা হবে এদের মুক্তির উপায়। ওখানে আলিম ওলামা রেখে, মুক্ত পড়িয়ে, কোরআন পড়িয়ে, যদি আল্লাহ হেদায়েত নসিব করেন, চেষ্টাটা করতে হবে। বাইরে রেখে এই শ্রেণী থেকে বাঁচার কোনো উপায় নেই। ইবলিসের মতো, ইবলিস যেমন নিজের দোষ স্বীকার করে নাই, স্বীকার না করা হেতু কিয়ামত পর্যন্ত সে মানব জাতির সন্তানদের বিরুদ্ধে সে সর্বশক্তি নিয়োগ করবে, ধ্বংসযজ্ঞ চালাবে সে। তো তারই কাতারভুক্ত হয়েছে এরা। আমাদের বাংলাদেশে যারা এখনও বলে আমার কি দোষ,
এই শ্রেণীকে ক্ষমা করার এখন কোনো সুযোগ নেই। এই শ্রেণী থেকে বাঁচতে হলে আইনের ন্যায় বিচারের কঠিন দণ্ডে দণ্ডিত করে জাতিটাকে সেভ করতে হবে। ওরা হয় দেশান্তরিত থাকবে, আর দেশে থাকলে কারাগারে থাকবে, এছাড়া আর কোনো পথ খোলা নেই। আল্লাহ তাআলা এই শ্রেণী থেকে আমাদের হেফাজত করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল আকওয়ান ওয়াল্লাযী নাযালা লিহিদায়াতিনাল কুরআন ওয়াল্লাযী ফাররাকা বাইনাল হাক্কি ওয়াল বাতিলি বিল ফুরকান। উসাল্লি ওয়া উসাল্লিম আলা সাইয়্যিদি বানি আদনান মুহাম্মদ ইবনে আবদুল্লাহি ওয়া রাসূলিহি ওয়া সাইয়্যিদিল গুররিল মুহাজ্জালিন মা দারাতিল আকওয়ান ওয়াল আজমান। ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ তাআলা বাংলাদেশকে রহমত করেন, বাংলাদেশের জনগণকে হেফাজত করেন। আল্লাহ জালিমদের মুহুর্মুহ যত ষড়যন্ত্র চক্রান্ত সবগুলোকে আপনি ধ্বংস করেন। আল্লাহ আমাদের যে দুর্বল সরকারটি আছে, সরকারকে আপনি ফেরেশতা দিয়ে সাহায্য করেন, সকল ভালো কাজে তাদের ফেরেশতা দিয়ে সাহায্য করেন, আর সকল মন্দ কাজ থেকে তাদের বিরত হওয়ার তৌফিক দান করেন। যতদিন এই দেশ স্থিতিশীল না হয়, দুর্নীতিমুক্ত না হয়, ততদিন তাদেরকে রেখে দেশটিকে সংস্কার করে দেন আল্লাহ, সুন্দর করে দেন আল্লাহ। তারপরে জনগণের অধিকার, ভোটের অধিকার, নেতা নির্বাচনের অধিকার ফেরত দিয়ে আল্লাহওয়ালা, নবীওয়ালা, কোরআনওয়ালা, ধর্মপ্রাণ, বাংলাদেশ প্রেমিক, বাংলা ভাষা প্রেমিক একদল মানুষকে নির্বাচিত করে এই দেশকে আপনি আপনার রহমতের কোলে আপনি টেনে নিন আল্লাহ। এই আপনার রহমত নিরাপত্তার চাদরে এই দেশটাকে ঢেকে দেন আল্লাহ। যারা এই দেশকে ভালোবাসে না, যারা বিদেশ প্রেমিক, যারা এই দেশের কল্যাণ চিন্তা করে না, বিদেশের স্বার্থে কাজ করে, বিদেশের স্বার্থে এই দেশটাকে যারা লিখে দেয়, এই শ্রেণী, এই রকম মুনাফিক মির্জাফর শ্রেণী থেকে আমাদের সবাইকে, এই বাংলাদেশকে, বাংলাদেশ সরকারকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ এদের চেহারা আমরা দেখতে চাই না, এদের ছায়াও আমরা মারাতে চাই না আল্লাহ। আল্লাহ তুমি এদের থেকে আমাদের পবিত্র করো, এদের থেকে আমাদের এই ভূমিকে পবিত্র করো, আমাদের এই পবিত্র মানচিত্রকে পবিত্র করো আল্লাহ। আমাদের মা বাবাকে ক্ষমা করেন, আমাদের দাদা দাদি নানা নানিকে ক্ষমা করেন, জীবিত মৃত সকল মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন আল্লাহ। আমাদের অর্থনীতিকে বারাকা দান করেন, বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমি থেকে এখানকার কোটি কোটি আদম সন্তানদের রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ। আমাদেরকে আমাদের জীবনে নিরাপত্তা দেন, সম্পদে নিরাপত্তা দেন, আমাদের পরিবার পরিজনের নিরাপত্তা দেন, আমাদের বুদ্ধি বিবেকের নিরাপত্তা দেন, আমাদের ধর্মীয় নিরাপত্তা দেন। সার্বিক আমন আমান সাহাত সালাম দিয়ে আমাদেরকে আপনি আপনার রহমতের কোলে আপনি টেনে নিন আল্লাহ। রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ এই শহরকে, এই জনপদকে নিরাপদ করো, আর আমাদের বংশধরদেরকে মূর্তি পূজা থেকে, তোমার অধিকার অন্য কোনো সৃষ্টিকে দেয়া থেকে আমাদেরকে তুমি হেফাজত করো, দূরে রাখো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون.
واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.